নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফরেক্স ট্রেডিংয়ের হুকুম সম্পর্কে। ফরেক্স ট্রেডিংয়ে যে সমস্ত লেনদেন হয় ওই সমস্ত লেনদেন শরীয়তের দৃষ্টিতে বৈধ কিনা সে সম্পর্কে। ফরেক্স ট্রেডিং হলো ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং তথা বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার, সংক্ষেপে বলা হয় এফএক্স ট্রেডিং। এই বাজারে বর্তমানে মুদ্রার পাশাপাশি বিভিন্ন পণ্য বেচাকেনা হয়ে থাকে। এই মুদ্রার ফাটকে বলা হয় ক্যারি ট্রেড, আর পণ্যের যে ফাট আছে, পণ্যের যে অংশ আছে, যে অংশে পণ্য বেচাকেনা করা হয় সেটাকে বলা হয় কমোডিটি ট্রেডিং বা কমোডিটি এক্সচেঞ্জ। তো আমরা একসাথে উভয়টার হুকুম সম্পর্কে জানার চেষ্টা করব। এক কথায় বলতে গেলে এই বাজারে লেনদেন করা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, অবৈধ। কেননা এই বাজারে শরীয়তে নিষিদ্ধ এমন অনেক বিষয় বিদ্যমান। আমরা সর্বমোট 7টি বিষয় উল্লেখ করতেছি ধারাবাহিকভাবে। প্রথম হলো বাই কবলাল কবজ, তথা এই বাজারে যারা গ্রাহক আছে, যারা সদস্য আছে, তারা যে বেচাকেনা করে এই বেচাকেনার মধ্যে তারা পণ্য নিজেদের দখলে না এনেই তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে ফেলে। পণ্য মূল বাজারেই থাকে, পণ্য তারা কবজ করে না। কবজ না করেই এই পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন কবজ ছাড়াই তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে ফেলে, অথচ এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। হাদিস শরীফে স্পষ্ট আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাবিয়া মা লাইসা ইনদাক, যেটা তোমার হস্তগত নয় সেটা তুমি বিক্রি করো না। অন্য হাদিসে আছে লা তাবিয়াহু হাত্তা তাকবিজাহু, যেটা তোমার দখলে নাই সেটা তুমি আরেকজনের কাছে বিক্রি করো না। দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হলো বাইউল কালি বিল কালি। অনেক সময় দেখা যায় এই বাজারে হাত বহাত বেচাকেনা হইতেছে লাভের আশায়, লাভের ভিত্তিতে বেচাকেনা হইতেছে, কিন্তু যে বিক্রেতা আছে সে মূল্য নিজের দখলে নিতেছে না, আর যে ক্রেতা আছে সেও পণ্য নিজের দখলে নিতেছে না। এভাবেই মূল যে পণ্য আছে পণ্য বাজারেই থাকে, আর এটা ভবিষ্যতের বেচাকেনা হিসাবে হাত বহাত বিক্রি হতে থাকে, এভাবে চলতেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বাইউল কালি বিল কালি, উভয় পক্ষেই বাকি এই সমস্ত বেচাকেনা থেকে নিষেধ করেছেন। তৃতীয় নিষিদ্ধ বিষয় হলো আল ইহতিকার। এই বাজারের অনেক বড় একটা সমস্যা হলো এই বাজারে একটা পণ্য কিনে যারা গ্রাহক আছে, যারা ক্রেতা আছে, পণ্য কিনে এটা বাস ওই বাজারেই রেখে দেয়, নিজের কবজায় আনে না। কিন্তু যখন এই পণ্যটার দাম বাড়ে 3 মাস পরে, 6 মাস পরে যখন দাম বাড়ে তখন তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেয়। এই যে গুদামজাত করা, পণ্য আটকিয়ে রাখা, যখন কিনছে তখন পণ্যটা বাজারে না ছাড়া, কারণ তখন ছাড়লে লাভ কম হবে। এই কারণে বেশি লাভের আশায় পণ্য সংরক্ষণ করে দেওয়া এটা শরীয়তে নিষেধ। চতুর্থ নিষিদ্ধ বিষয় হলো শর্তুল কালা। এখানে যেহেতু ভবিষ্যতের ভিত্তিতে বেচাকেনা হয়, যে ভবিষ্যতে পণ্য দিবে, ভবিষ্যতে মূল্য দিবে, এই ভিত্তিতে যেহেতু বেচাকেনা হয়, এখানে বেচাকেনা যেহেতু হয়ে গেছে এই হিসাবে এই বেচাকেনা ভঙ্গ করার অধিকার শুধুমাত্র ক্রেতা বিক্রেতার শরীয়তের দৃষ্টিতে। কিন্তু এই বাজারে যে ডিলার আছে বা ব্রোকার আছে, সে ক্রেতা যখন পণ্য কেনার পরে এই পণ্যটা যখন বাজারে দাম কমতে থাকবে, একটা পর্যায়ে গেলে সে নিজেই ক্রেতার সন্তুষ্টি ছাড়াই এই বেচাকেনা ভঙ্গ করার অধিকার রাখে। অথচ চুক্তি ভঙ্গ করার অধিকার শুধুমাত্র ক্রেতা বিক্রেতার উভয়ের, তৃতীয় পক্ষের না। অথচ এই বাজারে এই সমস্যাটা বিদ্যমান। এই বাজারের ষষ্ঠ সমস্যা হলো ইস্তিরবাহুন দুনাত তিজারাতিল হাকিকিয়া। এই বাজারের সবার উদ্দেশ্য থাকে শুধু লাভ হাসিল করা, এখানে বেচাকেনা কারো উদ্দেশ্য থাকে না। অথচ প্রকৃত বেচাকেনা ছাড়া লাভ গ্রহণ করা রিস্ক মুক্তভাবে এটা শরীয়ত অনুমোদন করে না। এটা
বেচাকেনার সাথে সাদৃশ্যপূর্ণ নয়, বরং কিমার তথা জুয়ার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, এই কারণে এই লেনদেন অবৈধ। সপ্তম সমস্যা হলো আত-তাহারুজ আনিল খাসারা, মানে এই বাজারে যারা বিক্রেতা আছে, যারা মাল সাপ্লাই দেয় বাজারের মধ্যে, তাদের উদ্দেশ্য থাকে মানে রিস্ক মুক্ত থাকা, মানে তারা কোনো রিস্ক বহন করে না, মানে তারা রিস্ক মুক্তভাবে এখানে ব্যবসা করার জন্য এখানে বিনিয়োগ করে। অথচ আমরা জানি রিস্ক মুক্তভাবে ব্যবসা করা এটা শরীয়ত সমর্থিত নয়, কারণ ব্যবসার মধ্যে ভাগ্যক্রমে লাভও আসতে পারে, লসও আসতে পারে, লাভ লস উভয়টাই মানে বিক্রেতার বহন করা লাগবে। অথচ এই বাজারে যারা বিক্রেতা আছে, যারা মাল সাপ্লাই দেয়, তারা এটা বহন করে না। এই মোট আমরা মৌলিক 7টি কারণে কথা বললাম, যে কারণে এই বাজারে লেনদেন করা সম্পূর্ণ নাজায়েজ, অবৈধ। এখন আমরা সংক্ষেপে বলবো মানে এই বাজারকে শরীয়ত কেন নিষিদ্ধ করছে, এমন বাজারকে। এটা হলো 2 কারণ, মৌলিকভাবে 2 কারণ। একটা হলো জুলুমকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য, কারণ এই বাজারে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়। একবারে শেষে যে পণ্যটা কিনে, সেই 10 টাকার পণ্য 100 টাকায় কিনতে হয়। একটা পণ্যের বেচা কিনা যত বাড়বে, তত ওই পণ্যের মূল্য বাড়বে, এটাই স্বাভাবিক। তো এভাবে 10 টাকার পণ্য 100 টাকায় কিনা লাগতেছে। তো জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য শরীয়ত এই সমস্ত বাজারকে নিষেধ করেছে। দ্বিতীয় হলো বাজারে যে দ্রব্যমূল্য আছে, এই দ্রব্যমূল্যের ভারসাম্য রক্ষা করার জন্য। কারণ যদি আপনি এই সুযোগ দেন, মানে যে নিজের দখলে আনার পূর্বে, এই পণ্য নিজের দখলে আনার পূর্বেই আরেকজনের কাছে বিক্রি করতে পারবে, তাহলে এভাবে মানে হাত বহাত এভাবে বিক্রি হতে হতে একটা কম মূল্যের পণ্য এটা বেশি অনেক চড়া দামে বিক্রি করা লাগবে। যত বেচা কিনা বাড়বে, তত পণ্যের দাম বাড়বে। অথচ শরীয়তে এভাবে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করা, এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফরেক্স ট্রেডিংয়ে আমাদেরকে লেনদেন করা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল